সাহাবায়ে কেরাম কেমন ঈমানওয়ালা ছিল। নবীজির সাহাবী হযরত হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে যাচ্ছেন, পিছন দিয়ে কাফের জব্বার নামক এক কাফের তাকে বর্ষা দিয়ে আঘাত করছে। আঘাত করার পর ওই সাহাবীর পিছন থেকে রক্ত বের হচ্ছে। সাহাবী নিজের হাত দিয়ে পিছনে রক্তটাকে ধরে রক্ত নিয়ে মেখে হাত এইভাবে সামনে এনে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে আমি সফলতা অর্জন করেছি। সাহাবীর শরীর থেকে রক্ত কাফের বের করছে, সাহাবীর জান চলে যাচ্ছে, মৃত্যুর দ্বার প্রান্তে সে চলে যাচ্ছে, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। আর সে বলতেছে, আল্লাহু আকবার, আমি সফলতা অর্জন করেছি, আমি সফল কাম হয়ে গেছি। আসলে মানুষের যার শরীর থেকে রক্ত জড়ায়, যাকে আঘাত করে, সে নিজেকে অনেক দামি মনে করে, সে নিজেকে সফল মনে করে। কিন্তু সাহাবী নিজের শরীর থেকে রক্ত দিয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু সে নিজেকে সফলতা ভাবতেছেন, সে নিজে সফলতা অর্জন করেছেন, সে এটা বলতেছেন। যেই কাফের তাকে আঘাত করছে, ওই কাফের বলতেছে, জীবনে কত মানুষকে আঘাত করলাম, কত মানুষের শরীর থেকে রক্ত জড়ালাম, নিজেকে সফলতা ভাবলাম, নিজেকে কামিয়াবি ভাবলাম, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী সাহাবীর শরীর থেকে রক্ত বের করলাম, আর সেই সাহাবী বলতেছে আমি সফলতা অর্জন করেছি। এটা কেমন সফলতা, এটা কেমন সফলতা, এটা আমার বুঝতে হবে। ওই কাফের বেঈমান সে আরেক সাহাবীকে বলতেছেন, ভাই, তোমাদের শরীর থেকে রক্ত জড়াইছি আর তোমরা বলতেছো সফল হয়ে গেছো, আমাকে সফলতা বোঝাও, আমাকে জয় পরাজয় বোঝাও। ওই সাহাবী বলতেছে, ভাই, তোমাকে আমি সফল কোন পথে বোঝাবো? তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো, আমার পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যাই, তোমাকে সফলতা কোন পথে, আমার নবী তোমাকে সেই কথাটা বুঝিয়ে দিবে। নবীজির কাছে যখন ওই কাফেরকে নিয়ে আসা হলো, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আপনি আমাকে সফলতা কোন পথে সেটা আমাকে আপনি বলুন। আপনার সাহাবী একজন, আমি তার শরীর থেকে রক্ত জড়াইছি আর সে বলতেছে আমি সফল হয়ে গেছি, কোন পথে সফল এটা আমাকে বুঝান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কাফেরকে বলতেছে, ওগো কাফের, তোমরা মনে করো তোমরা মানুষের শরীর থেকে রক্ত জড়াইনি তোমরা সফলতা অর্জন করেছো। না না না, মুসলমানের এটা সফলতা নয়। আমরা মুসলমানের শরীর থেকে যদি রক্ত বের হয়ে যায়, আমরা মুসলমানের শরীর থেকে যদি জানও বের হয়ে যায়, কিন্তু আমাদের ভিতরে যদি ঈমান নামক মহান দৌলত থাকে, তখনই আমরা নিজেকে সফল ভাবি। আল্লাহর নবী তখন বলতেছেন, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, আমরা ভয় করি না, ওয়ালা তাহজানু, আবশিরু বিল জান্নাহ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের সফলতা আসবেই আসবে। এজন্য ওই সাহাবী নবীজির এই কথা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। কি বুঝলাম? সাহাবায়ে কেরামের মতো যে নবীজি ঈমান আনার, আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলছেন, কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামদের যে তারা নিজেদের রক্ত জড়িয়ে দিয়েছে কিন্তু নিজেদেরকে সফলতা ভাবছে। এজন্য ভাইয়েরা আমার, সফলতা কোন পথে? সফল ওই ব্যক্তি যে ব্যক্তির ঈমান নামক মহান দৌলত আছে।
এই ঈমান নামক মহান দৌলত কিভাবে অর্জন হবে আমার আপনার? এই ঈমান নামক মহান দৌলত আমার আপনার ভিতরে অর্জন হবে টাকার মাধ্যমে নয়। এই ঈমান নামক মহান দৌলত আমার আপনার মধ্যে অর্জন হবে অর্থের মাধ্যমে নয়। এই ঈমান নামক মহান দৌলত আমার আপনার ভিতরে পরিপূর্ণ আসবে ক্ষমতার মধ্যে নয়। এই ঈমান নামক মহান দৌলত আমার আপনার ভিতরে আসবে পরিপূর্ণ তাকওয়ার মাধ্যমে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমার আপনার ভিতরে যত থাকবে তত পরিমাণ আমার আপনার ঈমান মজবুত হবে। এজন্য সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম অর্থের মাধ্যমে তাদের ঈমান পরিপূর্ণ করে নাই। নবীজির এক সাহাবী হযরত বেলাল, যিনি বংশক্রমে একজন গোলাম, যার বাবা গোলাম, বেলাল নিজেও গোলাম, দেখতেও তেমন সুন্দর দেখা যাইত না, বেলালের চেহারা তেমন দেখতে ভালো দেখা যাইত না। চোখগুলো ছিল গর্তের ভিতরে, ঠোঁটগুলো ছিল মোটা, কপালটা ছিল চিকন, কালো মানুষ ছিল বেলাল। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে নবীজির কাছে। উমাইয়া বিন খালফের, মক্কার কাফেরদের সর্দারের একজন গোলাম বেলাল। কিন্তু বেলাল যখন কাজ করে, কাজ করার সময় বেলাল তার জবান দিয়ে বলে আহাদ আহাদ আহাদ। বেলাল তার জবান দিয়ে আল্লাহর নাম জপতে থাকে। উমাইয়া বলে, ও বেলাল, তুমি তোমার জবান দিয়ে কি পড়তেছ? বেলাল ডাক দিয়ে বলে, ও গো মালিক, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া বলতেছে, আহ, কত আমার কর্মচারী, কেউ মালিকের কোনোদিন নাম জপে না বেলাল, আজকে তুমি মালিকের নাম জপতেছ। ঠিক আছে, তুমি মালিকের নাম জপার কারণে তোমার কাজকে সহজ করে দিব, আর তোমার টাকাও বেতন বাড়িয়ে দিব। উমাইয়া ডাক দিয়ে বলে, ওগো বেলাল, ওগো উমাইয়া। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি আপনার মতো মালিকের নাম জপি না, বরং আপনাকে যেই মালিকে সৃষ্টি করেছে, আমাকে যেই মালিকে সৃষ্টি করেছে, পুরো কায়নাত যেই মালিকে সৃষ্টি করেছে, ওই মালিকের নাম আমি জপতেছি। বেলাল এই কথা বলার পর উমাইয়া বুঝে ফেলছে যে বেলাল বুঝতি, ওই যে মক্কার, ওই যে মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করেছ, আর আমার বুঝতে বাকি নাই। এবার উমাইয়া তার কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে, হে কর্মচারীরা, এই বেলালকে তোমরা আঘাত করো, একজন একজন করে বেলালকে আঘাত করো, একজন একজন করে বেলালকে প্রহার করো। সকলে একত্রে বেলালকে প্রহার করো না, কারণ সকলে একত্রে যদি প্রহার করো তার শ্বাস এখনই চলে যাবে, সে বেশিক্ষণ কষ্ট করতে পারবে না। একজন একজন করে বেলালকে তোমরা আঘাত করবে। একজন একজন করে যখন বেলালকে আঘাত করতেছে, একটা পর্যায়ে বেলাল নিস্তব্ধ হয়ে গেছে। বেলাল কোনো কথা বলতে পারতেছে না, বেলালের কোনো কিছুই নড়াচড়া করতেছে না। উমাইয়া ডাক দিয়ে বলে, ও দেখো বেলাল কি আমাদের কথা মানতেছি নাকি, বেলাল কি আমাদের দলে চলে আসছে কিনা, ওই যে জবান দিয়ে যেন কি বলতেছে দেখো। মালিক যখন দেখতেছে বেলালের বুকও নড়ে না, বলতেছে জবান দিয়ে যেন কি পড়তেছে দেখো। জবানের কাছে নিয়ে যখন দেখতে পান বেলাল যেন জবান দিয়ে পড়তেছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ আহাদ, আল্লাহর নাম জপতেছে, আল্লাহর নাম জপতেছে। এরপরে উমাইয়া বলে, না হবে না, বেলালকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে চাপা দিয়ে রাখা হয়েছে, বেলাল ঈমান ছাড়ে নাই। কেমন ঈমানওয়ালা সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে এমন হইতো যে আমার পিঠ পুড়ে গেছে, আর ওই পিঠের দুর্গন্ধ আমার নাকের ভিতরে বাজত, তারপরেও বেলাল ইসলাম নামক মহান দৌলত ছাড়ে নাই। এজন্যই কি আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম ঈমান। এইভাবে বেলালকে কষ্ট দিতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর পাশ দিয়ে যায়। আবু বকর দেখতে পান বেলাল আহাদ আহাদ উঁচু আওয়াজে বলতেছে। এক পর্যায়ে আবু বকর বলতেছে, ওগো বেলাল, তুমি একটু জবান দিয়ে আল্লাহর নামটা একটু আস্তে বলো, একটু আস্তে বলো, তাহলে তোমার একটু আযাবটা কম দিবে উমাইয়া। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর,
আমি যতবার আমার নাম, আমি আল্লাহর নাম, আমি যতবার জোরে জোরে আমি আল্লাহর নাম জপতেছি, আমার আল্লাহ ততবারই সেই নামের জবাব দিচ্ছে। আমি আমার মালিকের নাম যতবারই নিচ্ছি, আমি আমার মালিকের নামের ভিতরে তো মজা পাইতেছি, আর কোনো এই আঘাত আমার কাছে কোনো কিছুই মনে হইতেছে না। এজন্য আকবরে এলাহি তার বাসায় বলেন, ও দিল দিল্লিহি, ও দিল দিল্লিহি, জিস দিল মে আল্লাহ নিহি, ও ফুল ফুল্লিহি, জিস ফুল মে বুনিহি। ওই অন্তর অন্তর নয়, ওই মানুষ মানুষ নয়, যেই মানুষের অন্তরের মাঝে আমার আল্লাহর নাম নাই। ওই মানুষ মানুষ নয়, যেই মানুষের অন্তরের মাঝে আমার আল্লাহর প্রেম নাই। ওই মানুষ মানুষ নয়, যেই মানুষের অন্তরের মাঝে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ভালোবাসা নাই। এই জন্য সাহাবাই কেরামদের মতো ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তারা নিজেদের জান দিয়ে দিচ্ছে, কিন্তু ঈমান নামক মহান দৌলত ছাড়ছে না। সব কিছু বিলীন করে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে কষ্ট দিতেছিল, একটা পর্যায়ে আল্লাহর নবী পাশ দিয়ে ঘরের ভিতরে যান, গিয়ে কান্না করতেছে। নবীজির সাহাবী হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, ওগো আবু বকর, তুমি আমার সব ক্ষেত্রের সাথী, তুমি আমার হিজরতের সাথী। ও আবু বকর, আমার বেলালকে যেইভাবে তারা কষ্ট দিচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না। আমার বেলালের কাছ থেকে এত পরিমাণে মুক্তি পৌঁছাচ্ছে, যেই দেনার দিরহাম দেওয়ার মতো মক্কার মুসলমানদের কাছে নাই। ওগো আবু বকর, তুমি আমার বেলালকে যেইভাবেই পারো তুমি মুক্ত করো। আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনি কোনো টেনশন করবেন না, আমি বেলালকে মুক্ত করেই ছাড়বো। আবু বকর দিনার দিরহাম কালেকশনের মাধ্যমে নিয়ে গেলেন, নিয়ে উমাইয়ার কাছে নিক্ষেপ করে বললেন, উমাইয়া, এই বেলালকে তুমি মুক্ত করে দাও। উমাইয়া তখন বলে, ও আবু বকর, এই বেলালের তো এত কোনো মর্যাদা নয়, এই বেলালের তো এত দাম নয় যে এত পরিমাণ দিনার দিরহাম তুমি আমাকে দিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিল, মাইয়া, আমার কাছে যদি গোটা পৃথিবীর অর্থ সম্পদ থাকতো, আর বেলালকে মুক্ত করার জন্য যদি আমার সব কিছু দিয়ে দিতে হতো, আমি সব কিছু দিয়ে হলেও আমি বেলালকে মুক্ত করতাম। কারণ একজন সামান্য ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে গোটা পৃথিবীর এটা তো তুলনাই পাই না। এজন্য ভাইয়েরা আমার, একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে অনেক দাম। এই জন্য কেমন ইমানদারের দাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলেন, সাহাবাই কেরামদের মতো যেরকম যে ঈমান আনবে, ওই ঈমানওয়ালা ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে বেশি। এই জন্য সাহাবাই কেরামদের মতো ঈমান আনতে হবে, তাদের মতো ঈমান এনে ইস্তিকামাতের সাথে তাদের চলতে হবে। তখনই এই ঈমান নামক পাওয়ার আমার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলার কাছে আমার দাম, আপনার দাম বেড়ে যাবে। যাই হোক, বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, দুই গুণওয়ালা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এক গুণওয়ালা মানুষ হচ্ছে যার ঈমান অর্জন করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। দুই নাম্বার যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই নম্বর গুণ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করবে, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। এক নাম্বার গুণ হচ্ছে যারা ঈমানদার। এক নাম্বার গুণ কি ভাই? ঈমানদার। ঈমান নামক যে পাওয়ার অর্জন করবে, তার মর্যাদা আল্লাহর কাছে দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। দুই নম্বর মর্যাদার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে শেষে বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। এজন্য ভাইয়েরা আমার, কোরআন হাদিসের ইলম বলতে কোন ইলম শিখলে আল্লাহর কাছে মর্যাদা? যেই ইলম শিখলে মা বাবাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে,
যে ইলম শিখলে এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করার থেকে বিরত থাকবে, যে জ্ঞান শিখলে, যে ইলম শিখলে এলাকার মাঝে শান্তি প্রতিষ্ঠিত করার ফিকির করবে, যেই জ্ঞান শিখলে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, যেই জ্ঞান শিখলে বোনের হক মেরে খাবে না, যেই জ্ঞান শিখলে পাড়া প্রতিবেশীর হক মেরে খাবে না, ওই জ্ঞানের কথা আল্লাহ তাআলা বলেছে। এটা আবার কেমন জ্ঞান? যেই জ্ঞান শিখলে বোনের হক মেরে খাওয়া যাবে না, এটা কেমন জ্ঞান? এটা কোরআন হাদিসের জ্ঞান। এটা কিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান। বোনের হক বলতে কি বোঝানো হয়েছে? আমরা বোনদেরকে ওয়ারিশ থেকে জমি বন্টন করে দেই না? আপনারা দেন না? এই জ্ঞানের কথা বলা হয়েছে। এটা কোরআনের জ্ঞান। একজন বাবা তার সন্তানকে কিভাবে অর্থ সম্পদ থেকে বন্টন করে দিবে, কিভাবে মেয়েকে দিতে হবে, এটা কি দুনিয়ার কোনো নীতি না? এটা আল্লাহর কোরআনের বিধান। কার বিধান ভাই? আল্লাহর কোরআনের বিধান। এই বন্টন এলাকার কোনো মুরব্বী বন্টন করে দিলে হবে না, এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বর কোনো রকম বন্টন করে দিলে হবে না। আল্লাহর বিধান কোরআনের মাঝে আছে। আল্লাহ তাআলা যেইভাবে বন্টন করে দেওয়ার জন্য বলেছেন সেইভাবে বন্টন করে দিতে হবে। অন্যথায় আপনি যেইভাবেই বন্টন করে দেন পরিপূর্ণ আদায় হবে না, গুনাহগার হবে।